প্রিয় দর্শক, চলুন আজ আপনাদেরকে বহরমপুর শহরের অতি প্রাচীন একটি শিব পুজোর শোভাযাত্রা আজ দেখাবো। এবং এই যে শোভাযাত্রাটা আসছে আপনারা যেটা দেখছেন, এটি হচ্ছে নিমতলার ভৈরব বাবা নিম বাবা, অর্থাৎ নিমতলায় যে শিব পুজোটি হয় সেটাকে নিমতলার ভৈরব বলেই এখানে পরিচিত। বহরমপুর শহরের এই খাগড়াও অঞ্চল তথা গোটা বহরমপুর শহর জুড়েই প্রতি বছর কার্তিক পূজার দিন কিন্তু শিব পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং অতি ধুমধাম করে শিব পূজা অনুষ্ঠিত হয়। বিশেষ করে বাবা ভৈরব এবং এই নিমতলার শিব ঠাকুর বা ভৈরব খুবই জাগ্রত বলে সবাই মান্যগণ্য বা মেনে চলে। তো আজকে যে প্রসেশনটা আসছে সেটা আপনাদেরকে একটু দেখাই। প্রসেশনটা খুবই ভালো, প্রচুর বাদ্যযন্ত্র এবং শান্তিপুরের লাইটিং সহ এগিয়ে আসছে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। তা প্রসেশনটা আপনারা দেখুন, উপভোগ করুন এবং এই সম্পর্কে আপনাদেরকে আরও তথ্য আমি দিতে থাকছি। তবে এটুকুনি বলবো যে এই গোটা কার্তিক মাসটা জুড়ে কিন্তু বহরমপুর, বিশেষ করে এই খাগড়া অঞ্চলের মানুষরা কিন্তু প্রায় 20 থেকে 25 দিন ধরে কিন্তু এই প্রসেশন চলে। হ্যাঁ, আপনারা সঠিক শুনেছেন, প্রতিদিন একটি দুটি করে কিন্তু ঠাকুর প্রসেশন বেরোয়। এটা কিন্তু আমাদের এমন নয় যে ওই নবদ্বীপ বা চন্দননগরের মতো দিনের দিন একসাথে সব ঠাকুর বেরিয়ে গেল, তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন কত মহিলাদের ঢল, কত আনন্দ ফুর্তি, কত মজা। তো চলুন আপনারা উপভোগ করুন, তারপর আমি এই সম্বন্ধে আরও তথ্য দিচ্ছি। তবে এইখানে যে এই যে ঘোড়া নাচ যেটা দেখছেন, এটি অতি একটি প্রাচীন সংস্কৃতি বলতে পারেন, যেটা কিন্তু আজ অবলুপ্তির দিকে। ঘোড়া নাচ কিন্তু সচরাচর ইদানিং কম দেখা যায়, তবুও কিন্তু এই প্রসেশনে এদেরকে ইনভলভ করেছে, যেটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। এটি অত্যন্ত পুরনো একটি সংস্কৃতি প্রথা। এছাড়াও এই যে এখানে দেখছেন বিভিন্ন বাদ্যযন্ত্র সহ এগিয়ে আসছে। এই প্রসেশনগুলো কিন্তু খুব বড় প্রসেশন হয় এবং প্রচুর মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই প্রসেশনগুলোতে কিন্তু অংশগ্রহণ করে। এবং এখানে যে শুধু শিব পুজো হয় তাই নয়, এর সাথে হনুমান পুজো হয়, কৈলাস ঠাকুর হয়, বিভিন্ন রকম ঠাকুর পুজো হয়। কত সুন্দর লাইটিং দেখুন, এগুলো কিন্তু সব শান্তিপুরের লাইটিং।